নবীর জামানায় একটা বুড়ি ছিল। সে বুড়ি আমার এই বুড়িমার বুড়ি নয়, সে বুড়ি আবার আলাদা বুড়ি। ও বুড়ি একদিন তার যা যেখানে আসবাবপত্র সামানপত্র সব একটা গাঁটুরে একটা পোটলাই করে বেঁধেছে। বেঁধে ওই পোটলাটা নিজের মাথার উপরে নিয়ে একটা লাঠি ধরে টুক 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 করে মরুর পথের উপর থেকে চলেছে। হঠাৎ করে একজন মানুষ এসে হাজির। ও বুড়িমা, কোথায় যাচ্ছ বুড়িমা? এই খড়খড়ে রৌদ্রের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ, তোমার তো চামড়া গুটিয়ে গেছে বুড়িমা, তুমি তো হাঁটতে পারছো না, ঠক ঠক করে কাঁপছো, তাতে একটা ভারী বোঝা মাথায়, কোথায় যাবে বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, ওরে এ জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুষ্ট দুশ্চরিত্র ছেলে, সে কলেমার দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, তারপর না কলমা পড়লে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে। তার মনে একটু দয়া মায়া কিচ্ছু নেই। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খুব বাজে একটা ছেলে, ওর দেশে থাকবো না, দেশ ছেড়ে চলে যাচ্ছি। ওই বদমাইশ ছেলের দেশে থাকা যাবে না। ভালো করে শুনবেন, ছোট্ট একটা গজল, তবে এর মধ্যে শিক্ষা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত, কি শিক্ষা কি আদর্শ তিনি আমাদের জন্য রেখে গেছেন। মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন আমাদের ব্যবহার আর তানার ব্যবহার। ওই বুড়ি মায়ের সঙ্গে আমার নবী পাক কেমন ব্যবহার করেছিল, কবি ছন্দের মাধ্যমে বলেছে, মনোযোগ দিয়ে শুনুন। একটি বুড়ি মদিনায় চলে গাঁটরে মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরে মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরে মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরে মাথা। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না হেথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরে মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরে মাথা। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না হেথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরে মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরে মাথা। ও বুড়িমা দাঁড়াও, দাঁড়াও বুড়িমা, তোমার তো চামড়া গুটিয়ে গেছে, জীর্ণ শীর্ণ দেহ। ও বুড়িমা, একটা ভারী বোঝা মাথায়, তুমি তো যেতে পারবে না, চলতে পারবে না, কেমন করে যাবে বুড়িমা? তখন বুড়িমা বলছো, রে আমার যতই কষ্ট হোক, যতই ব্যথা হোক, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে থাকবো না, দেশ ছেড়ে আমি পালাবো। ভালো করে শোনেন, ওই বুড়িমা কাচ্চার লোকটাকে বলছে, কি বলছে? গোটে গোটে পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে পড়ে চাঁদ নুয়ে পড়ে, গোটে গোটে পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে পড়ে চাঁদ নুয়ে পড়ে। বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরে মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরে মাথা, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না হেথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরে মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরে মাথা। ও বুড়িমা দাঁড়াও, তোমার ওই ভারী গাঁটুরি তুমি আমার মাথায় দাও বুড়িমা। ও বুড়িমা, তোমাকে যেতে হবে না, তুমি ভারী বোঝা আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে না হয় তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, এই খোকা, এ তোর মনে এত দয়া, হ্যাঁ তোর মনে এত মায়া, আমি আমার জীবদ্দশায় তোর মতন এরকম ভালো ছেলে দেখলাম না। এই খোকা, তা ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি? তুই যদি নবী হতিস আমাদের দেশ ছেড়ে পালাতে হতো না। তোর মতন একটা ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো? তুই একটু নবী হতে পারলি নি?
লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। বুড়িমা, তোমার এই বোঝা আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বুড়িমার ওই ভারী বোঝা সেই মানুষটা নিজের মাথার উপরে নিল, বুড়িমার হাতটাকে ধরলো। চলো বুড়িমা, কোথায় যাবে? আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীকে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, আর সেই লোকটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে গেল। তারপর দেখেন কি হয়। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলি হয়ে নিরবায়। কেটে বুড়ি মদিনায় চলে গাটুরি মাথা, কেটে বুড়ি মদিনায় চলে গাটুরি মাথা। তারি বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়। কেটে বুড়ি মদিনায় চলে গাটুরি মাথা, কেটে বুড়ি মদিনায় চলে গাটুরি মাথা। গন্তব্যে পৌঁছে গেল, গন্তব্যে বুড়িমা পৌঁছে গেল। বুড়িমা বলছে, বাস বাবা, আমি আর যাবো না, আমার গন্তব্য এই পর্যন্ত। গাঁঠুরি নামাও। ওই ভারী গাঁঠুরি সেই মানুষটার নিচে, মাথা থেকে নিচে নামিয়ে দিল। বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটা ছেড়ে দিল। ও বুড়িমা, তাহলে তুমি এবার বাড়ি যাও, আমি যাই। বুড়িমা তখন বলছে, খোকা দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া বাবা। কি হয়েছে বুড়িমা? কি হলো? সাউন্ড কি হলো? কি হয়েছে বুড়িমা? বলছে, খোকা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এই এতটা দূর থেকে যে আমার ভারী বোঝা নিজের মাথায় নিয়ে আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি। এই খোকা, তোর নামটা একটু বলবি না? তুই কে? তোর মনে এত দয়া মায়া কেন? একটু বল না বাবা। লোকটা চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাচরবান্দা, খোকা, তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না। একটু বলো না বাবা, তুমি কে? তোমার বাড়ি কোথায়? কি তোমার পরিচয়? একটু বলো না। ও বুড়িমা, তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা, একটু বলো না তুমি কে। তাহলে শোনো আমি কে। কে সেই লোকটা? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে বুড়ি মদিনায় চলে গাটুরি মাথা, কেটে বুড়ি মদিনায় চলে গাটুরি মাথা। তারি বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়। কেটে বুড়ি মদিনায় চলে গাটুরি মাথা, কেটে বুড়ি মদিনায় চলে গাটুরি মাথা। ও বুড়িমা, সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করতে করতে এলে বুড়িমা, ও বুড়িমা, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আচ্ছা, এই কথা শুনে আপনাদের মনে হয় বুড়ি সুস্থ আছে বলে মনে হয়? ও বুড়ি ওখানে কিডনি ফিডনি বাস্ট হয়ে মরে যাবে না? হ্যাঁ, আরে সারাটা রাস্তা যে মানুষটা বুড়ি মায়ের ওই ভারী বোঝা মাথায় নিয়ে বুড়িমাকে এগিয়ে নিয়ে গেল, বুড়িমার গালাগাল শুনতে শুনতে যে মানুষটা বুড়িকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল, যখন সেই বুড়ি জিজ্ঞেস করবে, খোকা তোমার মতন ভালো ছেলে তুমি কে বাবা? ও বুড়িমা, তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়ি ওখানে মরে যাবেন হার্ট ফেল করে, হ্যাঁ? আর বেঁচে থাকবে বলে মনে হয়? আরে কিছুদিন আগের কথা, ওই আমার ভাই বোনেরা যারা ফেসবুক ইউজ করে ওরা জানে, কোথাও কিছু না একটা বুড়ি রাস্তার উপর থেকে যাচ্ছে, পেছন থেকে একটা ছেড়ে বলে 63। তোরা দেখেছিস?
হ্যাঁ? আরে বুড়ি নিজের মতো যাচ্ছে, যেতে দিয়ে বাবা ওর পথে কাটি মারার দরকার আছে, বলে 63, আর বুড়িমা ঘুরে ওইরকম গালাগালি দেয়। আচ্ছা ধরে না 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়ি মনে মনে করছে দূর হ, তোর গ্রামে আমি আর থাকবো না। আর বুড়ি মায়ের যা যেখানে আসবাবপত্র ছিল সব একটা পোটলাই করে বেঁধেছে, বেঁধে এখন বুড়িমা গালাগাল করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। 63 করে রাগায়, ওর ভাল লাগে না, ও গ্রাম ছেড়ে চলে যাবে। এখন যে ছেলেটা 63 করে রাগায়, ও মনে করছে বুড়ি তো চোখে ভালো করে দেখতে পায় না, হয়তো আমার জন্য বুড়িমা চলে যাচ্ছে, তা বুড়িমার ব্যাগটা একটু বয়ে দিয়ে আসি। বুড়ির কাছে গিয়ে বলে, ও বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও, তোমাকে পৌঁছে দিচ্ছি, দাও আমার কাছে দাও। আর বুড়ি তো জানে না সেই ব্যাটা। এখন বুড়ি মায়ের ব্যাগ নিয়ে বুড়ির সঙ্গে সঙ্গে হেঁটে যায়। বুড়ি মা এক পা করে হাঁটে ওরে গালাগাল করে, এক পা করে হাঁটে ওরে গালাগাল করে। তা আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে বুড়ি মাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে। হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব আর তুমি আমাকে গালাগাল করবে, থোবড়া গুঁড়ো করতে না একদম। হ্যাঁ, রাগ করবেন না জানো, আমার নবী পাকের আদর্শ ওটা নয়। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল। যখন গন্তব্যে পৌঁছে গেল, খোকা তুমি কে? ও বুড়িমা তুমি যাকে সারাটা রাস্তা গালাগাল করলে, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই কথা শুনে বুড়িমা অঝর নয়নে কাঁদতে কাঁদতে রসুলের হাতে হাত দিয়ে বলেছিল, হে মুহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোমার মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে আমি তোমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শেষ কথায় কবি লিখছে দেখেন, সত্যের উপর চলো সবাই, মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক, পাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই, মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক, পাবে পথের দেখা। বলে তাই অদম ইমরান, বলে তাই অদম ইমরান, চলো নবীর পথের দিশায়, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি কাঁদব না কোথায়, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। শুনলেন সুন্দর কিছু কালাম। আমাকে চেনা যাচ্ছে? আমি সে বুড়িমার লোক তো, চেনা গেছে? অনেক জায়গায় যাই, বাচ্চা কাচ্চা বলে এ তো সে বুড়িমার লোক নয়। বলে কেন, কি হয়েছে? বলে ইউটিউবে দেখেছি বুড়িমার লোকটা মোটা মতো, কিন্তু এ তো সরু, এটা মনে হয় না তো? হ্যাঁ, একদম ওকে আছে তো? আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি, ঠিক আছে ইনশাল্লাহ। আমি হ্যাঁ, এরপর থেকে ইনশাল্লাহ হয়ে যাবে। এই বাচ্চাদের নিয়ে একটু গজল করা হয়ে গেলে তারপর আবার ঠিক হয়ে যাবে। একটু সাউন্ডটাকে ঠিক ইগোটা একটু কম দিও, ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ। চলো তোমাদের নিয়ে একটা গজল গাইবো, তারপর আমরা আমাদের মূল গজলে যাব, ঠিক আছে ইনশাল্লাহ? বলো কি গজল গাইলে আওয়াজ হবে? বুড়ি এখন ঘরে ঘুমাচ্ছে, ঘুমাক, ও বুড়ির এক্ষুনি ডাকার দরকার নেই। ও বুড়ির সঙ্গে থেকে এখন উঠলি গন্ডগোল। ও বুড়ি এখন ঘুমাচ্ছে, ঘুমাক, এক্ষুনি ডাকবো না, পরে ডাকা হবে। এখন কোন গজল গাইলে আওয়াজ দেবে? তেঙ্গে তেঙ্গে ওরা কজন ছিল জানি না আমার মা গো, এটা এসব না? আচ্ছা তাহলে একটা কাজ করা যাক, একটা কাজ করি, ঠিক আছে ইনশাল্লাহ। একটা গজল আমি গাইবো, আমার মনের ঘরেতে রেখেছি যারে, এই গজলটা গাইবো, ঠিক আছে? যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে। তবে কথা দিলাম, এই তোমাদের মধ্যে থেকে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি স্টেজের উপর ডাকবো, ডেকে এতগুলো মানুষের সামনে একটা দামি উপহার করব, যে উপহার কেউ কোনোদিন তোমাদের দেয়নি, আজকে দিয়ে যাবো ইনশাল্লাহ। হবে? রেডি আছো সবাই? আওয়াজ দেবে তো? তবে সবাইকে দিতে পারবো না, আমি গরিব মানুষ, সবাইকে দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি গরিব, অর্থাৎ আমি দুজনকে দেবো, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে। ওকে চলো, যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আমার সঙ্গে আওয়াজ দিক, দেখি। আমার মনের ঘরেতে ওয়েট 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 ওয়েট
আমি এক লাইন গাই, তোমরা এক লাইন গাও, তাহলে তো ভালো লাগবে, ঠিক আছে? আর একটু জোরে হবে, যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছে প্রত্যেকে যেন তোমাদের এই মেহফিলে চলে আসে তোমাদের আওয়াজে, আরো জোরে হোক। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে রেখেছি যা দে, মনের ঘরে রেখেছি যা দে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। সবাই দিয়েছে মোটা ভাই আওয়াজ? ইনশাআল্লাহ সবাই দিচ্ছে। সবাই দিয়েছে। এই পেছনে তোরা দিয়েছিস? কয়েকজন দেয় না, যারা দেয় না আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোদের বিয়ে হবে না। যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না, আর যারা দেবে দুটো করে হবে। জোরে জোরে হোক, আরো জোরে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে রেখেছি যা দে, মনের ঘরে রেখেছি যা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার দয়ার নবী দে, আমার মায়ার নবী রে, আরো জোরে দয়ার নবী দে, আমার মায়ার নবী রে, সবাই মিলে দয়ার নবী দে, আমার মায়ার নবী দে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে রেখেছি যা দে, মনের ঘরে রেখেছি যা দে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। বলো কোনটাকে তুলবো? আরে তুলি সেটাই তো চিন্তা। সবাই আওয়াজ দিয়েছে নাকি? সব আওয়াজ তুবান ছুটকে দিচ্ছে। তার মধ্যে থেকে দুজনকে তো নিতে হবে, তাই না? সবাইকে তো উপহার দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, আমি অত বড় লোক নেই বাবা, আমি গরিব মানুষ। আমি সবাইকে দিতে পারবো না, আমি দুজনকে দেব, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ লাগাতে পারবে। তাহলে এবার দেখো, আরে দুজনকে দেওয়া হবে, এখান থেকে দেখা হবে, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে দেবো, ঠিক আছে? ইনশাল্লাহ রেডি সবাই? দুটো ছন্দ গাইবো, দুজনকে উপহার দেওয়া হবে, দেখি। মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে মোরা জোরে জানাওয়ালা পাখি গোতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি জানাওয়ালা পাখি গোতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে রেখেছি যা দে, মনের ঘরে রেখেছি যা দে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। তোলো, কোনটাকে তুলবে বলো? আমার একটারই আওয়াজ ভালো লেগেছে, ওই মেয়েটার, ওই যে কালো টুপির পিছনে যে মেয়েটা। কালো টুপির পেছনে তুই মানে তুই ওই যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ। ও জোরে আওয়াজ দিয়েছে। একদম, আওয়াজ মানে কি তুফান ছুটকে দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোরা বস না, তোরা বস, তোরা বস। এই মেয়ে সামনে আয় দেখি, মানে একটু সামনে আয়। হ্যাঁ তুই জোরে আওয়াজ দিয়েছিস সত্যি? কই মাথা দিয়ে বল দেখি। হ্যাঁ তাহলে ঠিক আছে, তো মাথায় হাত দিয়েছে মানে সত্যিই হবে। তোরা কেউ দিবি না, ও একাধিক, দেখি ওর কত গলায় জোর আছে দেখি। তোর গলায় যত জোর। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম কি? বাগানাইট। আচ্ছা এই বাগানাইটের মান সম্মান এখন তোর হাতে। যত জোরে তোর গলায় আওয়াজ আছে ওরা কেউ দেবে না, তুই একা দিবি। কচি আমার দিকে তাকা, একা দিবি কিন্তু, ঠিক আছে? জোরে হবে দেখি। দো জাহানের বাদশা নবী। আমার মাইকের থেকে প্রেসার বেশি। আরে বাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ কি আওয়াজ রে? তুই খাস কি? হ্যাঁ এ ওর বিয়ে হবে? হ্যাঁ কি জোরে আওয়াজ দিচ্ছে, বাপ রে বাপ। এদিকে 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 আয়, তুই উপরে আয়। এই ছেলেরা জোরে আওয়াজ দেয় জানি, কিন্তু মেয়েরা এত জোরে দেয়, ও স্বামীর সঙ্গে ভালো ঝগড়া করতে পারবে। বল ঠিক বলিনি? হ্যাঁ মাশাআল্লাহ। তোরা বস, তোরা বস।
তোরা বস। এই বাচ্চা মেয়েটাকে আমি তুললাম স্টেজে। আমি কজনকে উপহার দেবো বলেছি? দুজনকে দেবো বলেছি, একজনকে পেয়ে গেলাম। একটা কাজ করি, একটু টোনটাকে কমাতে হালকা। একটা কাজ করি, উপহারটা কি দেবো একটু বলে দিই, তাহলে আওয়াজটা আরো জোরে হতে পারে। এরা মনে মনে করছে শিল্পীরা খালি নিতে জানে, দিতে জানে না। তবে আমি নিতেও জানি, আবার দিতেও জানি। তোরা শুনবি কি উপহার দেবো? শুনবি? বুড়িমা গজল শুনেছিস সবাই? সবাই নবীর স্টেজে দাঁড়িয়ে আছি, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? আহারে, এদের মনগুলো খারাপ হয়ে গেছে। মনে মনে করছে আল্লাহ বুড়িল্লে করবোটাকে, একটা ইয়াং পানা দিলে নাই কাজে আসতো। বুড়িল্লে কি হবে? তবে এ বুড়ি সাংঘাতিক বুড়ি, যে পাবে খুব খুশি হবে, যে পাবে না বসে বসে কিন্তু কাঁদবে। একজনকে পেয়ে গেলাম, এর ঘাড়ে তো বুড়িরে তুলবো, আর একজনকে নেব, দেখবো সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে বুড়িমা দেওয়া হবে। রেডি সবাই? ওকে চলো, এক আওয়াজে। আদি পিতা আদম বসতে হবে, দাঁড়ালে কিন্তু আমি উপহার দেবো না। ভদ্র হয়ে বসে বসে আওয়াজ দাও। বসো, যে দাঁড়াবে তাকে এখান থেকে বার করে দেবো। বসে বসে আওয়াজ দাও দেখি। আদি পিতা আদম মদের নবী রসিলাতে, আরো জোরে মদের নবী রসিলাতে, সবাই মিলে জোরে জোরে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে, মদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে দেখা দিও দে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে দে রেখেছি যা দে, মনের ঘরে দে রেখেছি যা দে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। বলো কাকে তুলবো? খুব মুশকিল, এখান থেকে কারে তুলি? যারে না তুলবো সে আমার গালাগাল দেবে যে আমি এত জোরে দিলুম নাকি। তবে এই হলুদ পাঞ্জাবি এই ছেলেটা খুব জোরে জোরে কোনটা? দিচ্ছে। ওই যে হলুদ ছেলে, হলুদ পাঞ্জাবি। এটা 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 হ্যাঁ, এই দিকেরটা, বাঁ দিকেরটা। এটা হ্যাঁ ওর দেখি, ওটা দাঁড়া দেখি। হ্যাঁ, এই ছেলেটা। ও ভালো আওয়াজ দিয়েছে? দিয়েছিস তো সত্যি? কই তুই একটু মাথা হাত দে। হ্যাঁ, তো টুপি পরে আছো তো মিথ্যা বলবে না। তাহলে তুই একবার আওয়াজ শুনিয়ে দে বাগানহাটির মানুষকে। দো জাহানের বাদশা নবী। এই কচি, একটা বুড়ির জন্য জীবন শেষ করে দিবি? হারা, হ্যাঁ কি সর্বনাশ তোর! এখন আসতো কাল বাকি, তুই বুড়ির জন্য জীবন শেষ করে দিবি। আয় এদিকে আয়, এদিকে আয়। মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ দিয়েছে বাচ্চাগুলো। এদের তো কোনো তুলনাই হয় না। একটু বাড়াতে হবে। এদের কোনো তুলনাই হয় না, এরা অনেক ভালো। এই গ্রামে আমি প্রথমবার এলাম, ভেবেছিলাম হয়তো কেমন হবে জানি না, তবে সত্যি বাচ্চাগুলো দেখে আমাদের জোশ আরো বেড়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ। দেখি এদের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? সাহিল মন্ডল। কোথায় বাড়ি? এই পাড়ায়। গ্রামের নাম বলো? বাগানহাটি। বাগানহাটি। বিয়ে হয়ে গেছে তোমার? তাহলে ঠিক আছে, ও বুড়িলে তাহলে কাজ হবে, অসুবিধা নেই। গজল বলতে পারো? পারো না? তেঙ্গে তেঙ্গে? হ্যাঁ ওইটা পারে। গালাগালি দিতে পারিস? ওটাও পারে না। এর কাছে দাও দেখি, একটু সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বলো? শাহিমা। শাহিমা। কোথায় বাড়ি? বাগানহাটি। বাগানহাটি। কি উপহার দেবো বললাম বলো তো, মনে আছে? কি উপহার দেবো বলেছি? বুড়িমা। জোরে বলো। বুড়িমা। বুড়িমা। তুমি বুড়িমা নেবে? তোমার আব্বাকে নেবে না? না। আল্লাহু আকবার। এ বুড়িমা নেবে না বলছে। এখন কিছু করার নেই, তুমি যখন স্টেজে উঠেছো তোমার বুড়িমা নিতেই হবে। এখন বাড়িলে বুড়ি যা পারো করো, সামলাও তুমি। আমি জানি না, তুমি স্টেজে এসছো মানে বুড়ি নিতে হবে। আমার এই ফোন থেকে তোমার আব্বাকে ফোন করো, বলে আব্বা টোটালি এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে। ফোন করো, দাও। এরা মনে করছে কি দেবে তার ঠিক নেই। এই যে বুড়িমা, এখানে লেখা আছে দেখো, বুড়িমা। বুড়িমা দেখা যাচ্ছে? তোমরা দেখতে পেয়েছো? এটা হলো আমার গজলের বই। তুমি ভয় পাচ্ছিলে না যে বুড়ি বুড়ি লোবো না? এই বুড়ি, এই যে বুড়ি, এটা নেবে তো? হ্যাঁ এটা তো নেবে, আমি জানি। এটা হলো আমার গজলের বই। আমি এই বাচ্চাগুলোর জন্য গজলের বই বার করেছি, কেননা এখন তো আর গান বাজনা চলে না। গান বাজনা মুছে গেছে আলহামদুলিল্লাহ। গজল এসে গান বাজনা চলে না। ঘরের বাচ্চারা গজল ভক্ত, ঘরের মেয়েরা গজল ভক্ত, আমার ভাইয়েরা গজল ভক্ত হয়েছে। তবে ওরা
যখন গজল বলে ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলে বই বার করা, আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলো ওরা পছন্দ করে, প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। এর নামই দিয়ে দিয়েছি বুড়িমা বুড়িমা। এটা উপহার দিলে খুশি তো? অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। দোয়া করি এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার জন্য আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাক এদের ইসলামের কাণ্ডার হিসাবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। যাও, চিন্তা করো না, এরকম বুড়ি এখন আমার ব্যাগে ভর্তি। যদি তোমরা থাকো আমি সবাইকে দিয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, বসো। চলেন মূল গজলে যাওয়ার আগে, আমি আমার মূল গজল গাওয়ার আগে আর একটা পছন্দের আমার একটা গজল ছোট্ট করে গেয়ে নেব, তারপর চলে যাব আমরা আমাদের মূল গজল, রসুলের আদর্শ, ভালোবাসা, আম্মাজানদের জীবনী, ইনশাল্লাহ ঘটনামূলক কালাম আপনাদেরকে শোনানো হবে। তার আগে আর একটা ছোট্ট করে আমি আমার পছন্দের গজল গাই, মনোযোগ দিয়ে শুনুন। বিরহে দিল পুড়ে চারখান গো, বিরহে দিল পুড়ে চারখান, বিরহে দিল পুড়ে চারখান, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চারখান, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চারখান, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চারখান, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চারখান, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চারখান, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শত একবার দেখিতে চাই জীবনে আর তো চাবানাই, শত একবার দেখিতে চাই জীবনে আর তো চাবানাই। শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাবানাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাবানাই। তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চারখান, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চারখান, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বিকারার চাঁদ গোলামের জং ধরায়ে প্রাণ, বিরহে দিল বিকারার চাঁদ গোলামের জং ধরায়ে প্রাণ। ওরফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ, ওরফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া
রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া